নরসিংদী রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নরসিংদী 5 রায়পুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। মির্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ফজলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা আলাউদ্দিন মেম্বার, নুরুল ইসলাম মিয়া, হোসেন মিয়া, খালেদ মিয়া, রাশেদ মিয়া, দেলোয়ার মিয়া, নয়ন মিয়া, খোকা মাস্টার, জাহাঙ্গীর হাজারি, মোহাম্মদ আমজাদ, মুজিবুর মিয়া, খালেক মিয়া, সুলতান মিয়া, মাসুম মিয়া, ইতালি প্রবাসী যুবদল নেতা মিনহাজুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন সাবেক ছাত্র নেতা মোবারক মিয়া, সবুর হাজারি, সিনিয়র সহসভাপতি আনোয়ার পাশা, ডক্টর বাদল আহমেদের সঞ্চালনায় বিশেষ মোনাজাত করেন হাফেজ আমিনুল ইসলাম। এ সময় মির্জাপুর ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিমুদ্দিন বলেন, রোগ মুক্তি এবং দোয়া মাহফিলে মির্জাপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল ডিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, সবাইকে আমার সালাম। আজকে মোটামুটি 10-15 বছর পর মির্জাপুর প্রাইমারি স্কুলে ডিএমপির একটি দোয়া মাহফিল। আমরা চাই সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমার নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেব দানের মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নে যাতে আমরা এই কেন্দ্র থেকে বিএনপিকে জয়যুক্ত করতে পারি। পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এবার কেয়ার হসপিটালে আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা মির্জাপুর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে দোয়া মাহফিল করছি। আমরা 2 নং ওয়ার্ডে একটি দোয়া মাহফিল করছি। আজকে বিএনপির সিনিয়র সভাপতি আওয়াল কাকা নেতৃত্বে 5 নং ওয়ার্ডে একটি দোয়া মাহফিল হচ্ছে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ডে দোয়া মাহফিল করব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে চাই। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের মোহাম্মদাবাদের ভাই বন্ধুরা, যারা নাকি বিএনপির লাগি প্রাণ, তারা উপস্থিত আছেন। আর বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত আছেন নাজিম উদ্দিন, সাবেক ছাত্রদলের সভাপতি। ও দলের জন্য মির্জাপুর ইউনিয়নে অনেক কিছু কর্মকাণ্ড তারা আছে, তার কারণে মির্জাপুর ইউনিয়নের বিএনপি জাগর। আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবাসের নেত্রী, যে নেত্রী নাকি 5 আগস্টে শেখ হাসিনার ছেলে বলছিল জয়ের কি করা, জয় বলছিল তুমি কি মরতে চাও না দেশ ছাড়তে চাও। তখন শেখ হাসিনা দেশ ছেড়ে দিয়েছিল না। আর আমাদের আপসের নেত্রী মানে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা বলছিল তুমি যদি দেশ ছেড়ে চলে যাও, তোমার কোনো হামলা মামলা জেল হাজত কোনো কিছু হয় না। খালেদা জিয়া বলছিল বাংলাদেশ ছিল আমার নয়, আমি বাংলাদেশ ছেড়ে কোন জায়গাতে চলে যাব না। তবে এরকম নেত্রী আমরা বাংলাদেশে পাই কিনা আল্লাহ জানেন, আমাদের হিসাবে আসে না। এরকম দেশ নেত্রী আমরা পাই। তবে আজকে এই খালেদা জিয়ার দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। ওই দোয়া মাহফিলের যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো, আল্লাহর হস্তে দয়া করে সবাই আমরা প্রাণ ধরে আমরা দোয়া করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করুন। আজকে ছোটবেলা থেকে বিএনপির বড় থেকে বিএনপি করতেছি, এই খালেদা জিয়া করতেছি।
আমরা প্রাণ ভরে আবার দোয়া করবেন আমাদের মন্ডলতে মানে বলে আমার নেত্রী আল্লাহ আয়া লাগতে থাকে আল্লাহ যে তারা সুস্থতা দান করে এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। তিনবারের প্রধানমন্ত্রী আমাদের আমাদের অহংকার গণতন্ত্রের অহংকার বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে ভীষণ অসুস্থ। আমরা সবাই দোয়ার জন্য আমরা এই দোয়ার আয়োজন করছি। এই আয়োজন কমিটির এই আয়োজনের উদ্যোক্তা হচ্ছে আমাদের আওয়াল ভাই অত্যন্ত ডিউটির জন্য এই যে ছোটবেলা থেকে দেখতেছি অনেক পরিশ্রম করে আসছে। তাছাড়া এই আওয়াল ভাইয়ের যে আশেপাশে এলাকাগুলি 100% ডিউটি অধ্যুষিত এলাকা। আমরা ডিউটির জন্য প্রত্যেকে কাজ করবো। যেহেতু আমাদের নেত্রী অসুস্থ, আমরা দলীয় কাজ যখন বেশি করতে পারতেছি না, তারপরও আমরা প্রত্যেকের হয়ে ডিউটির জন্য কাজ করবো। আগামীতে তারেক জিয়া দেশে আসবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি এই আশা ব্যক্ত করি। মির্জাপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন এখানে কি উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। শুধু একমাত্র বেগম খালেদা জিয়ার জন্য। ওনার গুরুত্ব অসুস্থ হয়ে আছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করো। আমরা সবাই দোয়া করব, খাস করে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে দেশের মানুষের বুকে ফিরে আসুক। আসলে আমরা এখন যে একটা ক্রান্তি লগ্নে আছি, তিনি আমাদের দল মত নির্বিশেষে সকলের অভিভাবক। আমরা চাই উনি আবার সুস্থ হয়ে ফিরে আসুক এবং বিএনপির হাল ধরুক। এই ক্রান্তি লগ্ন থেকে আমরা একটা অভিভাবক যাতে না হারাই, আমরা তার দোয়া করি এবং তার সেবাদানের জন্য আল্লাহর কাছে আমরা খাসিয়তে দোয়া করি। এর বলে আর অন্য কোনো কিছু বলার এখানে দরকার নেই। আমরা মূলত তার দোয়ার জন্য, তার সুস্থতার জন্যই আমরা সবাই দোয়া করবো। খাসিয়তে আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দান করে এবং আমাদের মাঝে ফিরে এসে আবার আমাদের দলের হাল ধরতে পারেন এবং আমাদের অভিভাবক হিসাবে কাজ করেন। তাহলেই বাংলাদেশ সকল সমস্যার সমাধান হতে পারবে এবং দল যত সমস্যা থাকবে উনি অভিভাবকের হাল ধরলে সব সমস্যার সমাধান হবে বলে আমি ইনশাল্লাহ আশাবাদী। নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনাকে যেন আল্লাহ পাক সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, এই বলে আমার। আপনারা সবাই আমার গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে পরিশেষে আমাদের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন গফুর ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে শীষের বুট চেয়ে লাইনে থেকে যে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এখানে উপস্থিত আছেন মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারেন এই দোয়া করব। এই বলে